এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে গুগল সাইট ইঞ্জিনে অ্যাড করতে হয়। আমরা জানি যে গুগল সার্চ ইঞ্জিন যেটি আছে সেটিতে যদি কোনো ওয়েবসাইট লিস্টেড থাকে তাহলে তাকে সার্চ করলে পাওয়া যায়। কিন্তু আমি দেখেন www.cryptoincomebd.com এটা দিয়ে আমি যদি সার্চ করি এখানে কিন্তু ওয়েবসাইটের নামটা দেখা যাচ্ছে না। বাট বিং যে সার্চ ইঞ্জিন আছে সেখানে যদি সার্চ করি তাহলে এখানে কিন্তু নামটা পাওয়া যাচ্ছে। তো এই বিং এর সাথে কানেক্ট করা হয়েছে। এখন গুগল সার্চ ইঞ্জিনে এটিকে কানেক্ট করা দরকার। তো কানেক্ট করার জন্য খুবই সিম্পল। এই যে সাইটটি দেখতে পাচ্ছেন এটা আমার ক্লায়েন্টের একটা সাইট। এই সাইটটা আমি আসলে তৈরি করেছি, যেখানে আমার নামটা দেখতে পাচ্ছেন ঝরুলক জয়। এখানে ক্লিক করলে আমার ফেসবুক পেজেও নিয়ে যাবে। তো যাই হোক, এখন এই সাইটে আমি যে ব্যাকএন্ড অর্থাৎ অ্যাডমিন প্যানেল সেখানে লগইন করেছি। লগইন করার পর এখানে আমি মূলত একটা প্লাগইন ইনস্টল করেছি যার নাম হচ্ছে সাইটকিট। আপনি গুগলে গিয়ে যদি সার্চ দেন যে সাইটকিট তাহলে দেখতে পাবেন সাইটকিট। এটা দিয়ে যদি আপনি হিট করেন তাহলে গুগল সাইটকিট বলে একটা অ্যাপস আসবে, মানে প্লাগইন আসবে। এটা আপনাকে ইনস্টল করতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে এজন্য ইনস্টল নাও দেখা যাচ্ছে না। ইনস্টল করলে আপনি বাম পাশে দেখতে পাবেন সাইটকিট এবং এখানে ক্লিক করলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে এবং ড্যাশবোর্ডে আসার পরে এরকম একটু চেকিং হবে। উল্লেখ্য এইখানে যে ইমেইলের মাধ্যমে আমি গুগল সার্চ কনসোল অ্যাড করব, সেই ইমেলটিকে আমি আগেই অ্যাডমিন ইমেল হিসেবে অ্যাড করে রেখেছি এবং ওই ইমেলে আমি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে রেখেছি। এবং সেখানে যে সকল নাম বা তথ্য ব্যবহার করেছি সেটা কিন্তু যার আর কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে তার ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল করে আমি করে রেখেছি। আপনি আগে থেকে এই কাজটি করে রাখতে পারেন বা ক্লায়েন্টের কাছ থেকে এটি আসলে চেয়ে নিতে পারেন। তো এখন আছি হচ্ছে সেট আপ সাইট কিট। এখানে যদি আমরা ক্লিক করি দেন আমরা সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে যে ইমেইলের মাধ্যমে আপনি আসলে সাইট কিট তথা গুগল অ্যাডসেন্স অ্যাড করতে চাচ্ছেন সেই ইমেইলটি আসলে শো করবে। সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনার কন্টিনিউ ক্লিক করতে হবে। এরপরে দেখেন আপনাকে এখানে বলছে হ্যাভ গুগল ভেরিফাই সাইট ইত্যাদি ইত্যাদি। এখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে। সো ভেরিফাইতে ক্লিক করার পর আপনাকে পরে যেরকম 4টা ধাপ আছে 4টা ধাপে আপনাকে দিয়ে আসবে মূলত। তো প্রথম ধাপ হচ্ছে টার্ন অন ম্যাট্রিক্স, যা যা বলছে আপনাকে অ্যালাউ করতে হবে। এগেইন সেট আপ বলছে, সেট আপে ক্লিক করব। তারপরে আবার নেক্সট। সো হয়ে গেল। এখন যদি আমরা সাইট কিটের ড্যাশবোর্ডে আবার যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ কনসোল ইজ গ্যাদারিং ডাটা। সার্চ কনসোল মূলত ডাটাগুলোকে নিচ্ছে। এখন এখানে গট ইটে আমরা জাস্ট ক্লিক করে নিলাম। এখান থেকে দেখেন এখানে কমপ্লিট সেটআপ বলছে। আমরা এই কমপ্লিট সেটআপে ক্লিক করব। কমপ্লিট সেটআপে ক্লিক করার পর আমাদের মূলত অ্যানালাইটিক্স এর সাথে এটি কানেক্ট করার চেষ্টা করবে এবং এখানে আমাদের অ্যাকাউন্টটা হবে ক্রিপ্টো ইনকাম বিডি। প্রপার্টি হচ্ছে এটা, অল ওয়েবসাইট ডাটা ইত্যাদি ইত্যাদি বাংলাদেশ। অলমোস্ট সব ঠিকঠাক আছে। আপনি শুধু এগুলো একটু চেক করে নেবেন বা কোনো কিছু চেঞ্জ করা থাকলে চেঞ্জ করবেন। এখন আমরা এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তাহলে গুগল সার্চ কনসোলের আন্ডারে যে গুগল অ্যানালাইটিক্সটা থাকে সেটার মানে একটা অ্যাকাউন্ট তৈরি হবে এবং এখানে যা যা পারমিশন চাচ্ছে সবগুলো আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। সো এবার আমাদের অ্যানালাইটিক্স এর পেজে নিয়ে চলে আসলো। এখান থেকে যা যা অপশন আছে সবগুলো আমরা সিলেক্ট দিব। দেওয়ার পরে এখানে দেখেন এই যে এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে এগ্রিমেন্টটা, এটি মূলত আপনার পড়তে হবে। দেন আই অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করতে হবে। এখানেও আই অ্যাকসেপ্ট এ ক্লিক করতে হবে এবং ফাইনালি আই অ্যাকসেপ্ট। এখন গো টু ড্যাশবোর্ড। আমরা ড্যাশবোর্ডে চলে গেলে আমাদের অ্যানালাইটিক্স এর সাথে কানেক্ট হয়ে যাবে। সো অ্যানালাইটিক্স এর সাথে কানেকশন শেষ। তো প্রথম কাজ হচ্ছে আমরা এটা করে ফেললাম। এখানে জাস্ট ওকে গট ইট এ ক্লিক করে দিব। সো অ্যানালাইটিক্স এর সাথে কানেক্ট হয়ে গেল। নেক্সট হচ্ছে আমরা এরপরে যে ধাপটি আছে সেটি হলো সার্চ কনসোলে গিয়ে দেখা। এই যে গ্যাদারিং ডাটা বলছে, আমরা এখানে সার্চ কনসোলে ক্লিক করব। সার্চ কনসোলে ক্লিক করলাম।
এখানে ক্লিক করলে দেখেন আমাদের যে সাইট সেটি মূলত প্রপার্টি হিসেবে অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে কোনো কিছুই এখনো আসে নাই। আমরা সার্চ কনসোলে ভেরিফিকেশন করতে হবে আমাদের, সেটি আমরা একটু পরে যাচ্ছি। নেক্সট এখানে যে সমস্ত ডাটাগুলো আসলে নিবে, নেওয়ার পরে আমাদের কাজ কমপ্লিট হবে। এখানে ফাইন্ড আউট ভিজিটরস এক্সপিরিয়েন্স কিছু একটা প্রবলেম দেখাচ্ছে। আমরা এখানে রিট্রাইতে ক্লিক করলে কারা কারা ভিজিটর আছে সেই তথ্যগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। সবগুলো কাজ যখন উপরে কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ওয়েবসাইটে যখন প্রতিদিন প্রায় 50 থেকে 100 জন আপনার ইউনিক ভিজিটর আসবে বা ভিজিটর আসবে, তখন আপনি আসলে অ্যাডসেন্সের সাথে কানেক্ট করতে পারেন। তো এগুলো তৈরি হোক। নেক্সট আমরা একবার সরাসরি গুগল সার্চ কনসোলে গিয়ে দেখি। গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোলে চলে আসলাম। এখানে এসে স্টার্ট নাও। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রপার্টিটা অ্যাড হয়েছে। এখন সার্চ কনসোল ইনসাইটে কিছু জিনিস তৈরি হবে, পেজগুলো তৈরি হবে। এখন এইখানে আমাদের একটা মেইন ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হলো সাইট ম্যাপ। আমাদের সাইট ম্যাপটি আসলে অ্যাড করতে হবে। তো সাইট ম্যাপ আমার সাইটে আছে কিনা সেটা জানার জন্য এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এটুকু আমরা কপি করব, তারপরে এখানে বসাবো এবং স্ল্যাশ দিয়ে এখানে লিখবো সাইট ম্যাপ ডট এক্সএমএল। এটা লিখে যদি আমরা হিট করি তাহলে আমাদের সাইট ম্যাপ, অলরেডি আমি ইউএসটিসিও ইউজ করেছি যেটার কারণে সাইট ম্যাপ জেনারেট হয়ে গেছে। তো আপনার যদি জেনারেট নাও হয়ে থাকে তাহলে আপনি সাইট ম্যাপ জেনারেট করতে পারেন। সাইট ম্যাপ জেনারেট করার জন্য লিখতে হবে সাইট ম্যাপ জেনারেটর। সাইট ম্যাপ জেনারেটর লিখে হিট করলে প্রথম যে সাইটটা দেখতে পাচ্ছেন xmlsitemaps.com, এই ঠিকানা আপনাকে যেতে হবে। যাওয়ার পরে এখানে আপনার ওয়েবসাইটে আসলে দিতে হবে, আমি এর আগে জেনারেট করেছিলাম। এখানে আপনি ওয়েবসাইটের ইউআরএলটি কপি করে নিয়ে আসবেন, আমি এখান থেকে আবার নিয়ে আসতেছি। এখানে আমরা এটি বসিয়ে দেব, দেন আমরা স্টার্ট নাওতে ক্লিক করব। তো এখানে আপনার ওয়েবসাইটের যত কন্টেন্ট আছে, যত পেজ আছে, যত পোস্ট আছে তার উপরে ভিত্তি করে একটু সময় নিবে। তো এই সময়টা নিতে থাকুক। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে সাইট ম্যাপ xmlsitemaps.com এরা আমাদের সাইট ম্যাপটা তৈরি করে ফেলেছে। এখন এই যে ভিউ সাইট ম্যাপ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সাইট ম্যাপটি দেখতে পাবো এবং আমরা এটা ডাউনলোড করতে পারবো। সো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে যাওয়ার পর এই সাইট ম্যাপটি আপনার আপলোড করতে হবে। আমি একটু কোথায় ডাউনলোড হলো একটু চেক করে আসি। এখানে দেখেন আমাদের সাইট ম্যাপ ডাউনলোড হয়েছে। তো অলরেডি এই সাইট ম্যাপটা এখানে আরেকটা থাকতে পারে, আমি এটাকে অন্য একটি ফোল্ডারে নিয়ে যাচ্ছি এবং এখান থেকে এখানে রেখে দিলাম এবং এখান থেকে জাস্ট রিনেম করে শুধু সাইটম্যাপ ডট এক্সএমএল নামটি রাখবো। আরেকটা সাইটম্যাপ ওখানে থাকার কারণে এরকম নাম হয়ে গেছে। সো এই যে কাজটা করে নিলাম। এখন এই সাইটম্যাপটা আমরা আমাদের হোস্টিংয়ের যেখানে আর কি ওয়েবসাইটটা কানেক্টেড আছে, ওয়েবসাইটের যে ফাইলগুলো যেখানে আছে, এই যে ফাইল ম্যানেজার, এখানে আমি যাচ্ছি। তো এখানে যাওয়ার পরে আমাকে যেটা ওয়েবসাইটের রুট ফোল্ডার, সেই রুট ফোল্ডারের মধ্যে এই সাইট ম্যাপটি আপলোড করতে হবে। সো এটা আসার পরে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এরকম একটা ফোল্ডার দেখতে পাবেন। এটা হচ্ছে রুট ফোল্ডার। এটার মধ্যে ঢুকবেন, ঢোকার পরে এখানে এই যে ফাইল আপলোড, এখানে ক্লিক করার পর ফাইল থেকে আমরা ডকুমেন্টের মধ্যে যে ফাইলটি রাখলাম সেটি আসলে আপলোড করে দিব। সো এখান থেকে আমাদের সাইট ম্যাপ বলে যে ফোল্ডারটা ছিল, এখানে আমি চেঞ্জ করে দিই। সো এখান থেকে আমাদের সাইট ম্যাপ যে ফাইলটা ছিল, ডকুমেন্টের মধ্যে সাইট ম্যাপ শর্ট বাই নেম, তো দেখতে পাচ্ছেন এই যে sitemap ডট এক্সএমএল, এই ফাইলটি মূলত আপলোড করে দিব। আপলোড হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে একটু রিফ্রেশ করব।
এই জায়গাটাতে একটা গার্বেজ ফাইল দেখতে পাচ্ছি, এটাই আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, এটির আসলে কোনো প্রয়োজন নেই। সো আমাদের সাইট ম্যাপ এখানে চলে আসবে, এই যে সাইট ম্যাপ চলে আসছে। সো এই ছিল কাজ। এখন আমরা এখানে একটু চেক করে দেখি যে আমাদের XML এর কি অবস্থা। এই যে এইটা এখন রিলোড দিব। সো আমাদের ঠিকঠাক ভাবেই হয়েছে। এখন এই যে সাইট ম্যাপের লিঙ্কটা পেলাম, এটাকে কপি করব, দেন এখানে এটি বসিয়ে দেব। এত পুরোটা লাগবে না, শুধু এটুকু বসালেই হবে। দেন আমরা এটা সাবমিট করে দিব। সো দেখতে পাচ্ছেন যে সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। সাইট ম্যাপটা আমরা যে ফাইল ম্যানেজারের মাধ্যমে আপলোড করলাম সেটি পেয়ে গেছে এবং এখানে সাকসেস দেখাচ্ছে। এখন আমরা যদি এইটার এই সেটিংসে যাই, সেটিংসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইউ আর ভেরিফাইড ওনার MSD সীমা আক্তার দেখাচ্ছে, অর্থাৎ আমরা ভেরিফাইড অবস্থায় আছি এবং আজকে 18 ফেব্রুয়ারি এটি আসলে ইন্ডেক্সড হলো গুগলের এর সাথে কানেক্টেড হলো। এখন আমরা যদি ইউআরএল ইন্সপেকশনে যাই তাহলে আমাদের এই যে ইউআরএলটি দেখতে পাচ্ছি এখানে। দেন আমরা যদি পারফরমেন্সে যাই, এখনো এটাতে তৈরি হয়নি, জাস্ট কিছুক্ষণ সময় লাগবে, কেবল তো সাবমিট আমরা করলাম। এছাড়া আমরা যদি পেজে যাই তাহলে কি পেজ আমাদের ইন্ডেক্সড হলো সবগুলো আমরা এখানে দেখতে পাবো। তো যেহেতু এইমাত্র সাবমিট করলাম, ওয়েবসাইটে মানে গুগল ইন্ডেক্সে সার্চ ইঞ্জিনে যদি এটি আসলে ইন্ডেক্সড হতে হয় তাহলে কমপক্ষে 24 ঘন্টা সময় নেয় মানে গুগল। তো আমাদের 24 ঘন্টা ওয়েট করতে হবে এবং তারপরে এখানে দেখতে হবে সবগুলো পেজ আমাদের ইন্ডেক্স হয়েছে কিনা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটি দেখে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।